ফালাক্তাহামাল আকাবা, মানুষ প্রচুর টাকা ব্যয় করে, অপব্যয় করে, হারাম কাজে খরচ করে, পাপের কাজে খরচ করে, কিন্তু এই দুর্গম গিরিপথে প্রবেশ করেনি। ওমা আদরাকা মাল আকাবা, এই দুর্গম গিরিপথ কি? জি, গিরিপথ বলা হয় দুই দিক থেকে পাহাড় চেপে এসছে, আর পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা, কষ্টের সাথে উঠতে হচ্ছে এই পাহাড়ি রাস্তা, এইরকম রাস্তায় চলতে কষ্ট লাগে। এই ইসলামের দুর্গম গিরিপথে ঢুকতে হবে। কি সেগুলি? আল্লাহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, এগুলি দিয়ে বাকিগুলিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজে খরচ করা, ইসলামের খেদমতে খরচ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা, ফাক্কু রাকাবাতিন, কৃতদাস স্বাধীন করা, গোলাম আজাদ করা, দাস দাসী আজাদ করা। কৃতদাস আজাদ করার যুগ এখন নেই, যদি থাকতো তাহলে কৃতদাস আজাদ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, মুসনাদ আহমদ হাদিস রয়েছে, যেই ব্যক্তি একজন গোলাম আজাদ করবে বা একজন দাসীকে স্বাধীন করবে আর আল্লাহর ইবাদতের জন্য ফ্রি ছেড়ে দেবে, সেই ব্যক্তির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে আল্লাহ স্বাধীন আজাদ করে দেবেন ওই গোলামের অঙ্গগুলির বিনিময়ে। প্রত্যেকটি গোলামের অঙ্গ যে তুমি কি করলে, আজাদ করলে, সেজন্য আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেবেন, স্বাধীন করে মুক্ত করে দেবেন। ফজিলত সেই হাদিস দ্বারা প্রমাণিত। গোলামের যুগ থাকলে, গোলামের যুগ নেই, তাহলে এই আয়াতের আর একটা ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রটি হচ্ছে যারা নির্যাতিত, মজলুম, বন্দী, সাদাসিধা মানুষ, অপরাধী নয়, আসলে আসামি নয়, ফাঁসিয়ে দেওয়া হয়েছে কেসে আর 10 বছর 20 বছরের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জামিনে পয়সা নেই যে ছুটি আসবে, কিন্তু জামানতের ব্যবস্থা আছে, ছেড়ে দিবে, সুতরাং খরচ করেন, ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করেন। জি হ্যাঁ, এটা বড়ই সবের কাজ, এর মাধ্যমে আপনি জান্নাত পাবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে। সুতরাং এই আয়াতের ক্ষেত্র মনে রাখবেন। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা অন্ন দান করা, খাদ্য দেওয়া দুর্ভিক্ষের দিনে। মাসগাবাতুন সাগাব, সিন গাইন বা মানে হয় ক্ষুধা, জু মানে হ্যাঁ, আল্লাযী আত'আমাহুম মিন জু, সূরা কুরাইশ আছে না, জুন মানে খিদা, আর মাজাআতুন জুন থেকে ওর মানে হচ্ছে দুর্ভিক্ষ, মানে সবাই খিদায়, গোটা দেশ গোটা অঞ্চল খিদায়, খাবারের ব্যবস্থা নেই, এটা কিনা দুর্ভিক্ষ বলা হয়। তো এখানে মাসগাবাতুন দুর্ভিক্ষকে বোঝানো হয়েছে। অথবা বিশেষ করে খাদ্য দান করা অভাবীদেরকে, কখন? বা যার কাছে খাবার নেই, ফি ইয়াউমিন, এমন দিনে যেই দিনটি হচ্ছে জি মাসগাবা, দুর্ভিক্ষের দিন। দুর্ভিক্ষের কালে মানুষকে খাবারের ব্যবস্থা দেওয়া, পানির ব্যবস্থা দেওয়া, টাকা পয়সা দান খেরাত করা, এটা বড়ই সওয়াবের কাজ। যেই দেশগুলিতে দুর্ভিক্ষ রয়েছে অথবা অভাব রয়েছে, বা যেই বাড়িতে অভাব রয়েছে, খেতে পাচ্ছেন, আর আপনার বাড়িতে ছেলেমেয়েরা 3 বারের জায়গায় 5 বার পেট পুরে খাচ্ছে, আর তারা 2 বার খেতে পায় না, কেন? আপনি একটু কমিয়ে নিয়ে আসেন, তাদেরকে দেন। শুধু যাকাত দিয়ে সারলে হবে না। ইয়তীমান যা মাকরাবা, আর এইরকমই খাওয়াইতে হবে কাকে? আত্মীয় এতিমদেরকে। যে কোনো এতিমকে খাওয়াইলে সব, কিন্তু বিশেষ করে আত্মীয় স্বজন যদি এতিম হয়, হ্যাঁ, ভাই ভাতিজা, তারপরে আপনার ভাগ্নে ভাগ্নি, এইরকম নিজের বংশের, তাহলে দ্বিগুণ সব পাবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা সম্পর্কে সব আর সাদকার সব পাবেন। আও মিসকিনান যা মাতরাবা, অথবা ধুলোধূসরিত দরিদ্রকে অন্ন দান করল। এগুলো হচ্ছে দুর্গম গিরিপথ ইসলামের। এমন মিসকিন যা মাতরাবা, যে মাটিওয়ালা, এর মানে কি? মানে ধুলোধূসরিত, মাটিতে মিশে গেছে, মাটিতে মিশে যাওয়া মানে একেবারে অসহায়, সর্বহারা, নিঃস্ব। জি, যার কাছে ধুলো ছাড়ার কিছু নেই, ধুলোটাই ফ্রি পাবে, হয়তো একটা পয়সা নেই, ভিটে মাটিও নেই, খাবারের ব্যবস্থা নেই, কাপড়ের ব্যবস্থা নেই, এইরকম লোক, এক কথায় সর্বহারা। এই কাজগুলি তো করতে হবে। দুর্গম ঘাটিতে ঢুকলে মূল বিষয় আল্লাহ বলছেন, সেটা হচ্ছে তৌহিদ, সেটা হচ্ছে ঈমান, এবং ঈমানের যে 6টি পিলার এবং তার অন্তর্ভুক্ত যে বিষয়গুলি রয়েছে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর যেন ওই ব্যক্তি যে দুর্গম ঘাটিতে প্রবেশ করলো, সে যেন মুমিনদের অন্তর্ভুক্ত হয়। ঈমানের 6টি রুকুন মনে রাখবেন, সবগুলি যেন ঠিক থাকে। শিরক মুক্ত হইতে হবে, তৌহিদবাদী হইতে হবে। জি হ্যাঁ, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এবং ধৈর্য নিজে ধারণ করে অন্যদেরকে, একে অপরকে ধৈর্যের জন্য উপদেশ দান করে, নিজেও ধৈর্য ধারণ করেন আর অন্যকেও ধৈর্যের উপদেশ দান করেন। ধৈর্য হচ্ছে 3 প্রকারের, জানা আছে কারো? জি,
আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্যের নেকির কাজের ওপর অটল থাকা, ধৈর্য ধারণ করা, গুনহার কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আর অসন্তোষজনক কষ্টদায়ক তকদিরগুলি যে ভাগ্যে যে দুর্ভাগ্য যেগুলি আসছে সেগুলির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এই তিনটি ধৈর্য হচ্ছে পুরো ইসলাম। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এবং একে অপরকে দয়ার মায়ার উপদেশ দান করবেন, নিজেও মায়া করবেন আর অন্যকেও মায়ার জন্য উপদেশ দান করবেন। আজান হয়ে যাচ্ছে। উলাইকা হুম উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ডানপন্থী মানে সৌভাগ্যবান। ওয়াল্লাযিনা কাফারু, পক্ষান্তরে যারা কাফারু বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে অস্বীকার করে, হুম আসহাবুল মাশআমা, তারাই হচ্ছে দুর্ভাগ্য বা হতভাগা। আলাইহিম, বামপন্থী, আলাইহিম নারুম মুসাদা, তাদের ওপর রয়েছে বন্ধ আগুন, অর্থাৎ তার অবরুদ্ধ থাকবে এমন আগুনে, যেই আগুনের যে দ্বার রয়েছে জাহান্নামের সেটা বন্ধ করা থাকবে, রুদ্ধ করা থাকবে, আর ভিতরে তারা জ্বলতে থাকবে। অমাহম বেখারেজিন মিনান নার, তারা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং আমাদের নেক আমলে তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।